আমি তাকে পাগলের মতো ভালোবাসি, মানে নিজের চাইতে বেশি ভালোবাসি। শুধু নিজের চাইতে না, পৃথিবীর আর 10 জনের চাইতে বেশি ভালোবাসি। অত আমি কাউকে ভালোবাসি না। এতে কোনো প্রবলেম নেই। কে ভালোবাসতে বারণ করেছে? প্রবলেম এখানটাতেই। আমি যে ওকে পাগলের মতো ভালোবাসি এটা ও জানে, আর ও আমার এই ভালোবাসাটার পরিমাণটা জেনে গেছে বলে প্রবলেম তৈরি করছে। এইটা প্রবলেম, যেটা আমি তোমাকে বা তোমার মতো যারা আছে তাদেরকে বোঝাতে হয়তো পারিনি। আমি জানি এমন অনেকেই বলবে, দাদা আপনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো শুনলে রিলেশনটা হয়তো আরো খারাপ হয়ে যাবে। এই ভাবনাটা স্বাভাবিক। অনেকেই ভাববে যে মানুষটা আমাকে ইগনোর করে, আমাকে পাত্তা দেয় না, আমাকে গুরুত্ব দেয় না, আমার কোনো ভ্যালু নেই যার কাছে, তাকে যদি ঘুরে আবার আমি ইগনোর করতে শুরু করি, মানে তাকে যদি আমি ফোকাসে না রাখি, তাহলে তো সে অন্যদিকে চলে যাবে। তুমি বলো না, তুমি তাকে যে ইগনোর করছো এতে তোমার রেসপেক্ট কমে যাচ্ছে। আমি কোনোদিন বলেছি ওকে রেসপেক্ট করো না? ও চূড়ান্ত ইগনোর করছে, তোমাকে দেখতে পারছে না, তোমার সঙ্গে থাকতে পারছে না, দূর দূর ছাই ছাই করছে। সেই মানুষটার থেকে আমি মানসিক দূরত্ব বজায় রাখতে বলি। এতে ও যদি অন্য কোনো রিলেশনে চলে যায় বা চলে গেছে, ও কবে তোমার ছিল? কবে তোমাকে ভালোবেসেছিল? তুমি কি ভেবেছো পায়ে ধরে তাকে রেখে দিতে পারবে? কেউ পেরেছে আজ পর্যন্ত রাখতে? যখন তার ছাড়িয়ে নিয়ে যাওয়ার হবে, মাথায় পা দিয়ে সে এই রিলেশনটার থেকে বেরিয়ে যাবে। কারণ তুমি নিজেকেই রেসপেক্ট করো না, আর যে নিজেকে রেসপেক্ট করে না তার দাম পুরো পৃথিবী জুড়ে কোথাও থাকে না, কোথাও থাকে না। এটা সিম্পল সাইকোলজি। এটা বোঝার জন্য মনস্তত্ত্বের বই পড়ার দরকার নেই, সত্যিই দরকার নেই। সে যখন আমাকে ইগনোর করছে চূড়ান্তভাবে, আর আমি তখন যদি পায়ে পড়ে থাকি, সে থাকবে না। এটা তো সিম্পল ব্যাপার রে বাবা। এতে এত দ্বিমতের কি আছে? এখানে তো দ্বিমত থাকার কথাই নয়। দেখো প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে জানো তো? তুমি মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দিচ্ছ বলেই যে প্রবলেমটা হচ্ছে তেমনটা নয়। তুমি মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দিচ্ছ, সে ইগনোর করছে, তার ইগনোর করাটা তোমার কাছে অসহ্য হয়ে যাচ্ছে, তুমি থাকতে পারছো না। তার ইগনোর করাটার জন্য তোমার মনের ভেতরে হাজার হাজার প্রশ্নের পাখি কিচিরমিচির কিচিরমিচির করছে, যে প্রশ্নগুলোর উত্তর মেলাতে পারছো না। তুমি আরো ছুটতে যাচ্ছ ওর কাছে। ও কি ভাবছে? যেটা চাইছিলাম সেটাই হচ্ছে। কিছু মানুষের এমন একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, আমি ওকে খোঁচা দেব, ও কষ্ট পাবে, আমি আনন্দ পাবো, এটাই রিলেশন। এমনটা তো রিলেশন নয়। এমনভাবে তুমি কয়েকটা মাস কাটাতে পারবে, পুরো জীবনটা কাটাতে পারবে। সে কষ্ট দিয়ে যাবে, তুমি কষ্ট পেয়ে যাবে, তোমার কষ্ট পাওয়া দেখে সে আনন্দ পাবে। এটা রিলেশন? এটা তো রিলেশন নয়। এটা একটা গেম, একটা বাজে গেম, একটা নোংরা গেম। যে গেমটাতে ও প্রফিটে থাকবে, ওর ইমোশন কাজ করবে না। ও কষ্ট দেবে, তুমি কষ্ট পাবে, ও আনন্দ পাবে। এই সার্কেলটা চলতে থাকবে যদি তুমি বন্ধ করতে না জানো বা না শেখো। আর যদি তোমার আমার উপরে বিশ্বাস না আছে, বা যারা রিলেশনশিপ নিয়ে ভিডিও করছে তাদের উপরে বিশ্বাস না আছে, যারা সাইকোলজি নিয়ে কাজ করছে তাদের উপরে বিশ্বাস না আছে, তুমি কাঁদতে পারো, তুমি ভাঙতে পারো, তুমি পায়ে ধরে থাকতে পারো। তুমি চেষ্টা করে দেখো, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে তুমি আমার কাছে কিংবা যার ভিডিও দেখো তার কাছে ফিরবে। কতদিন তুমি এইভাবে থাকবে? থাকতে পারবে না। তুমি তো কেঁদেছো, তুমি ভেঙেছো, ওর কাছে ভিক্ষা চেয়েছো, ওর বন্ধু বান্ধবীর কাছে ভিক্ষা চেয়েছো, নিজের বন্ধু বান্ধবীর কাছে ভিক্ষা চেয়েছো। প্রবলেমটা কি মিটেছে? তাহলে তুমি এই ভিডিওটা দেখতে। তাহলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, ধরতেই হবে ধৈর্য। তুমি যে ভাবছো না আমি যদি ওর থেকে ডিটাচ থাকি, আর এই সময়টাতে ও যদি অন্য কাউকে পেয়ে যায়, তাহলে দাদা তো আমার সর্বনাশ করে দিয়েছে। এমন সর্বনাশ মানে যেটাকে আমি বর্ণনা করতে পারবো না। আরে বাবা, আমার ডিটাচ থাকা মানে ওর সঙ্গে সমস্ত কিছু চুকিয়ে দেওয়া তো নয়। আমার ডিটাচ থাকা
দেখা মানে তাকে মিস করতে দেওয়া, আমি তার জীবনে কতটা ভ্যালু রাখি সেটা তাকে বুঝতে দেওয়া। দাঁত থাকলে মানুষ যেমন দাঁতের মর্ম বোঝে না, ঠিক সেই রকম ভাবে তুমি যখন মুখ ফিরিয়ে নেবে তখন তার প্রবলেম হবে। আমি আমার পিছনের বন্ধুটাকে বারবার বলছি চলে যা চলে যা চলে যা, যা চলে যা না, কিন্তু আমি যে সামনে এগিয়ে যাচ্ছি কোন ভরসায়, তার পায়ের আওয়াজটা পিছন থেকে পাচ্ছি, সে আমার পিছনে হেঁটে হেঁটে আসছে, এটা আমি জানি, এটা আমি শুনতে পাচ্ছি। যে মুহূর্তে সে পিছন থেকে চলে যাবে তার পায়ের আওয়াজটা আর আমার কানে আসবে না, আমি থমকে দাঁড়িয়ে যাব, আমি পিছন ফিরে চাইব, সে চলে গেছে, আমি একা, সম্পূর্ণ একা, এতটা রাস্তা এগিয়ে গেছি। এরপরে তুমি বলো আমি এগিয়ে যাব নাকি পিছনে গিয়ে তার খোঁজ করব, তাকে মিস করতে শুরু করব। আমি এটা তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। আমি এমনি এমনি ওই প্রজেক্ট বানাইনি, গাল গল্প দিয়ে ভরানো নয়, তাহলে লোক আমাকে গাল দিয়ে ভরিয়ে দিত। যারা ওই প্রজেক্ট নিয়েছে তাদের একজনকে তুমি দেখেছো যারা আমাকে গালাগাল দিয়েছে, যারা বলেছে যে হ্যাঁ প্রজেক্টটাতে কিচ্ছু নেই? হ্যাঁ, হতে পারে আমার রিলেশনে আমি কাজে লাগাতে পারিনি, কিংবা আমি কাজে লাগিয়েছিলাম আমার জন্য কাজ হয়নি, এটা হতে পারে। আমি তো ম্যাজিশিয়ান নই, তাহলে তো আমি ঈশ্বর হয়ে যেতাম। আমি তোমার মতো একজন সাধারণ মানুষ, আমি রিলেশনশিপ নিয়ে কাজ করি, আমি মনস্তত্ত্ব নিয়ে প্রচুর পড়াশুনো করি, সেই জন্য আমি বিশেষ বিশেষ কিছু জিনিস শিখেছি। আর বেশিরভাগটা শিখিয়েছে তোমাদের মতো মানুষেরা কল করে। যে 4000-এর বেশি মানুষের সঙ্গে আমি ফোনে কথা বলেছি, তারা আমাকে ভীষণ শিক্ষা দিয়েছে বলেই আমি এতটা কনফিডেন্সের সঙ্গে বলি তোমার যদি তেমন কোনো প্রবলেম থাকে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই কনফিডেন্সটা তোমরা বা তোমাদের মতো ভাই বোন দাদা দিদিরাই আমাকে দিয়েছে। আর তার জন্যই একটা ম্যাজিক হয়, যারা একবার কথা বলে তারা বারবার কথা বলে। এমনি তো বলে না, এমনি তো কথা বলে না। প্রফিট বুঝেছে, হয় রিলেশনে নতুবা ব্যক্তি জীবনে। কোথাও না কোথাও আমার কথা তাকে উপকৃত করেছে বা ওনাকে উপকৃত করেছে বলেই তো তারা বা ওনারা আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করেন। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। তুমি যেটা কিছুতেই বুঝতে চাইছো না, যে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার কষ্টটা দেখে তার কষ্ট হচ্ছে না, তাই তোমার এই কষ্ট পাওয়াটা বা কষ্ট পেয়েছি এটা দেখানোটাই বেকার। এটা তুমি দেখাবে না। তুমি যে ভাঙাচোরা নিজেকে দেখাচ্ছ, এতে তার কাছে একটা নেগেটিভ বার্তা পৌঁছাচ্ছে, একদম নেগেটিভ। ও একটা কয়লার টুকরো। আরে বাবা, যারা ভালোবাসতে পারে তারা কয়লার টুকরো হয় না, তারা হীরকখণ্ড। বর্তমান পৃথিবীতে বেশিরভাগ মানুষ ভালোবাসতে পারে না, কারণ অপশন প্রচুর। আমি তো দেখছি এত মানুষ কল করে, আমি তো এটা জানি। বেশিরভাগ মানুষ ভালোবাসতে পারে না, আর ভালোবাসতে পারে না বলেই তারা কয়লা। তুমি তো কয়লা নও, তুমি ভালোবেসেছো বলেই না পুড়ছো। তোমার ভেতরে এতটা কষ্ট হচ্ছে, তা যখন তুমি পুড়তে শিখেছো তখন কিছুদিন অপেক্ষা করতে পারো না? কিছুদিন ওর সঙ্গে একটু দূরত্ব বজায় রাখতে পারো না? যতদিন না পর্যন্ত ও তোমাকে রেসপেক্ট করছে ততদিন পর্যন্ত তুমি যাবে না। আর যখন ও ফিরে আসবে তখন তুমি আর আগের ভুলগুলো করবে না। আগে যেরকম ভাবে মাথা পেতে দিয়েছিলে তাকে সিঁড়ি বানিয়ে দেওয়ার জন্য, সেই ভুলটা তুমি করবে না। তার জায়গাটা বুকে, মাথায় নয়, তাই মাথায় চাপিয়ে নিতে যাবে না। আর বাস, এর বেশি আপাতত তোমার করার কিচ্ছু দরকার নেই। তুমি দেখো ধীরে ধীরে ঠিক হবে। যে চিঠিগুলো দিতে বলেছি প্রজেক্টে সেইগুলো দাও, কিভাবে দিতে বলেছি সেইভাবে দাও, যাকে যেমন ভাবে বলেছি। প্রজেক্টে তো সব সাজানো আছে, আর তোমাদের অনেকের কাছেই প্রজেক্ট আছে, সেটাকে সেই রকম ভাবে ব্যবহার করো। দেখো না, এই পাতা ঝরা মরশুমে সব ঠিক হবে, ঠিক হবেই তুমি যদি ঠিক থাকো। আমি যদি তোমাকে বলি তুমি জল খেও না, তুমি বাঁচবে না। আমি যদি বলি ঠিক আছে জল খাও, খাবার খেও না, তাহলেও বাঁচবে না। আমি যদি বলি জল চলবে, খাবার চলবে, অক্সিজেন চলবে না, তাতেও তুমি বাঁচবে না। এইভাবে তুমি যদি ভাবতে থাকো তাহলে দেখবে তোমার বেঁচে থাকার পিছনে
আরো অনেক উপকরণের প্রয়োজন পড়ছে। কোনো একটা নির্দিষ্ট উপকরণ তোমাকে বাঁচিয়ে রাখেনি। কিন্তু যখন রিলেশনের গল্প আসছে তখন দেখো তো, পরিবারকে ছেড়েছো মানসিকভাবে, বন্ধু বান্ধবকে দূরে সরিয়ে দিয়েছো তাকে ফোন করব বলে, সবার টাইম কেটে 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 তাকে পুরো টাইমটা দিয়েছো। কিন্তু এই ভুলটার জন্যই তো প্রবলেমটা হয়েছে। তুমি আর তোমার মতো নও। তুমি যেমনটা ছিলে আবার তেমনটা হও, তুমি দেখো প্রবলেম মিটতে শুরু করেছে। বন্ধু থাকবে, বান্ধব থাকবে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, খেলার মাঠ, ক্লাব, যা যা ছিল সব থাকবে, ও থাকবে। আর যখন সব বন্ধ করে দেবে আর শুধু ওকে নিয়ে একমুখী করে নেবে জীবনটা, তখন প্রবলেম তৈরি হবে। শুধুমাত্র অক্সিজেন, জল কিংবা খাবার দিয়ে জীবন চলে না, সব কিছুর প্রয়োজন আছে। তুমি তোমার রিলেশনটাকেই তোমার জীবন বানিয়েছিলে, এটা প্রবলেম। এই অভ্যাসটা ছেড়ে দাও, দেখো ধীরে 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 তোমার মানসিক উন্নতি, শারীরিক উন্নতি হচ্ছে। এই তো সিম্পল রে বাবা। আচ্ছা, ফলো করেছো, করনি কেন? করনি কেন? সাবস্ক্রাইব করনি? পয়সা তো লাগে না। দোষটা কোথায় করলে? লোকে কি বলবে? লোকের কথাতে তোমার জীবন চলছে, রিলেশন চলছে? চলছে তো এই দাদা কিংবা ভাইটার কথায়। যাকে তুমি রক্তের সম্পর্কের চাইতে বেশি প্রিয়জন মনে করো, সেটা কমেন্টে জানাও। সেই মানুষটাকে ফলো করতে বা সাবস্ক্রাইব করতে কেন ভয় পাও? আমি তোমার মনের মানুষ, আমি তোমার ঘরের মানুষ, যদি তুমি মানতে পারো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই। যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়, তাই নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পৌঁছায়। তোমার জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। ভালো থেকো, ভালোবাসায় থেকো, নিজের হাতটা শক্ত করে ধরে রাখো। যাই প্রবলেম হোক, তুমি তোমার সঙ্গে আছো, আমি তোমার সঙ্গে আছি।